ভারতের এক উগ্রপন্থী নেতা কিছুদিন আগে বলেছে, আমরা যদি বাংলাদেশকে ধরি ওদের পালানোর কোনো রাস্তা নেই। তার মানে বোঝা গেল ওরা আমাকে ধরলে আমরা পলাবো। কত বড় সাহস এই শালা ভগবান দলের, কত বড় সাহস! যাদের ভগবানের কোনো পাওয়ার নাই তাকে পাওয়ার আছে। আর এরা কয় ওরা যদি আমাকে ধরে তাহলে আমাকে পলাবার বড় জায়গা নেই। সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের ধরার জন্য বাংলাদেশে ঢুকে দেয়, 15 মিনিটের মধ্যে তোদের নুরু বাচ্চা কাটিয়া মুসলমান বানিয়ে দেবো। একদল কাটবি আর একদল মুড়ে দিবি। আরে ভগবান, কোন পাওয়ার নাই, সব পাওয়ারের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে এই মালন বাচ্চাদের ভিতরে না পাঠায়া মুসলমানের দেশে আমাদেরকে কবুল করেছেন। জন্মসূত্রে আমরা মুসলমান হয়ে গেছি। খুশি না বেজার? জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? কিছু বুঝলেন? আমাদের নবী শুধু নবী না ভাই, আমাদের নবী হলেন আমাদের নেতা। আপনার কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বুঝলেন? তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। হাসরের ময়দানে আমরা যখন বিপদে পড়ব, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নেতা নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। কি ভাগ্য রে আমাকে, কি ভাগ্য! আল্লাহ পাইছি মাশাআল্লাহ, নবী একটা পাইছি সুবহানাল্লাহ। এত বড় ভাগ্য আর কারো আছে? আল্লাহর দিক দিয়ে আমরা কয় নম্বর পাচ্ছি? খালি 1 নম্বর, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আমরা যাকে নবী পাইছি সেটা কয় নম্বর? কথা কয় না, খালি 1 নম্বর। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, এমন একজন নবীর উম্মত যিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে আপনারা কোরআন থেকে আলোচনা শুনবেন, শুনবেন না? শুনবেন। আমার আগে যে এক ছেলে ওয়াজ করলো, আব্দুল ওহাব নাকি না? আব্দুল ওহাব কিয়ামত সম্পর্কে এত সুন্দর আলোচনা করলেন। কিয়ামত তো বাংলাদেশে হয়েই গেছে সবার জন্য না, দোয়াইনুস ক্ষমতার বসা হাসিনের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই আওয়ামী লীগ কিয়ামত কিন্তু হয়ে গেছে। এখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নাই, এখন আছে হতাশা লীগ, আফসোস লীগ আর গুজব লীগ। জোরে কোন কি লীগ? কিয়ামত মানে কি? খারাপ হয়ে গেছিল ভেঙে গেছে, খারাপ হয়ে গেছিল ভেঙে দেওয়ার না হলো কিয়ামত। কি বুঝলেন? হ্যাঁ, তো আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এইটাকে নিয়েই সামনে আছে আলোচনা। তবে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই কিন্তু বুঝে শুনে বলবেন। এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল আছে? এখন আপনারা বলেন তো, বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে মানুষের তৈরি করা, এই আইনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই আইনে কোনো ধোঁকা আছে? এই আইনে কোনো গোজামিল আছে? কি বলছেন?
আচ্ছা, এই যে সংবিধান বাংলাদেশের জন্য চলতেছে, যে সংবিধানে বাংলাদেশ চলে, কেউ কেউ বলে ডক্টর কামাল লিখছে, যাই হোক, যে সংবিধানে বাংলাদেশ চলে, এই সংবিধানে সন্দেহ আছে? কথা কয় না, ধোকায় গোজামিল। তাহলে বাশার সাহেব ভুল করেছে, 80% মুসলমান না, আমরা বাংলাদেশে 92% মুসলমান, জনগণ ঠিক কিনা? তাহলে 92% মুসলমান আমরা ধোকা, সন্দেহ, গোজামিলকে মানতে চাই না। আমরা আগামীতে মানতে চাই নির্ভেজাল, নিঃসন্দেহ আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলে, তাহলে আমাদের চরিত্রটা কেমন হবে? ফুল একটা জিনিস হলো, আমরা একটা ঝাঁকির মাথা কই, ফুলের মতো। এক জায়গায় আমি বলছি বিশ্বনবীর চরিত্র সব কয় ফুলের মতো পবিত্র। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম আল্লাহরই নাম, সেটা নবীর চরিত্রের সাথে আল্লাহ যোগ করে দিয়েছে। আমরা যারা এখানে বসেছি আসেন, এখানে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। কিন্তু আমরা করি কার? আবার আওয়ামী লীগ কোন? আওয়ামী লীগ তো কিয়ামত হয়ে গেছে। আওয়ামী লীগ আছে? নাই। না না, শোনেন, এখন কিন্তু এই সিসা মেসা জেলা রোড আছে, বুঝলেন, এই যে জামাতার পুকুরটি আশেপাশে জেলা রোড আছে, এলা রোডে ডাকাতি হচ্ছে, বুঝছেন? তো আমার কয় হুজুর ওয়াজ শেষ করে কোন রাস্তা দিয়ে যাবেন? আমি বলি ভাই রে, এইদিকে গেলে খুব শর্ট তেলতেলা রাস্তা। না হুজুর, রাস্তা তেলতেলা হলে ভালো নয়। কেন ভালো না? মাঝে মধ্যে রাস্তার গাছ দিয়ে, তাহলে কি বুঝলেন? আমি বলতেছি তাহলে ভাঙ্গা দিয়ে যাওয়া লাগবে। আপনার বলেন, আমি গভীর রাত্রে ভাঙ্গা দিয়ে বাড়ি যাচ্ছি কার ভয়ে? আরে 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন, তারপরে আমাদের মতন বক্তারা ডাকাতের ভয়ে ভালো রাস্তা বাদ দিয়ে ভাঙ্গা রাস্তা যায়। জোহর নামাজ পড়বেন শাহজাহানপুর কেন্দ্রীয় মসজিদে, পায়ে 2000 টাকার জুতা আছে। এখন মসজিদের দরজার যে আপনি চিন্তায় পড়ে গেলেন, জুতা কি করি? দরজার থমো না হাতত নেব? মন বলতেছে যে জুতা চোর, বুঝলে, জুতা হাতত নিয়ে মসজিদে ঢুকতেছি। আপনার বলেন তো কার হয়? তাহলে কি বুঝতেছেন? ডাকাতের ভয়, চোরের ভয় কলিজার মধ্যে রাখলে কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যাবে না। ঠিক কি না? এই যে আল্লাহ বলতেছেন আমার জন্য ভয় করো, আর আমাদের মধ্যে ডাকাতের ভয়, চোরের ভয়, এর আগে ছিল পুলিশের ভয়, র্যাবের ভয়। পুলিশ ধরবে এই চিন্তা আমি দিনে 10 বার করছি, পুলিশ ধরবি, পুলিশ ধরবি। আমার ইমান কয় কে রে হুজুর, তুই যা আজরাইল ধরবি রে। মানে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমাদের মনেই নেই। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর শর্ত হলো ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, তাহলে দুনিয়ার কোন আইন দিয়ে আল্লাহর ভয় করা যাবে না। আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন আমল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন হাত্তা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। রমজান মাসে রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। রমজান মাসে তুমি সব সময় তাসবিহ তেলাওয়াত করবা, আর রমজান যেই চলে যাবে তুমি আগে যা ছিলে তাই। মাঝে মধ্যে ভয় করে, কিন্তু সব সময় নাই। যুবতী অবস্থায় বোরকা পরে না, বুঝলেন? যুবতী অবস্থায় বোরকা পরে না, অন্যায়কে গলাত মানা করে দিচ্ছে। ওই মেয়েটা তখন বুড়ি হয়ে গেছে, তখন বোরকা পড়ছে। মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই।
যুবতী অবস্থায় সবাই যখন দেখিছে তখন ভয় করেনি, যেই মরার বয়স আছে কই মরা লাগবে ভাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি চলে গেছে, আল্লাহর ভয়ে বলতেছে আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না। দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ এর কান সারা কি চড় বসানো। এই শালা যতদিন ঘুষের চাকরি করছে ততদিন কান দেখি, যেই চাকরি চলে গেছে আর কান দিচ্ছে। তার মানে এই জন্য আত্মা তোকাতিহি এই জিনিসটা আপনাকে বোঝা লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এই দুইটা শব্দকে একসঙ্গে করে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন শরীফকে হাতে নিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে আর বাম হাতে বাম গালে চড় মারে। তখন তিনি হচ্ছেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। সুবহানাল্লাহ। নিজের গালে নিজেই চড়াই। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে গিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চল মারতেছেন? ওমর ফারুক বলে ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওসমান আমার ভিতরের খান্নাস আমাকে ধোঁকা দিছে। তো ওসমান গনি বলতেছে কি ধোঁকা? বলে ধোঁকা আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা, তা ধোঁকা দিল কোন জায়গা? ওমর ফারুক বলতেছেন আমি যদি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা হয় তাহলে আমার অতীতের খবর কি? এই শালা শয়তান খালি বর্তমান দেখায়, অতীত দেখায় না, ভবিষ্যতের কথা মনে করে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি অতীতের চিন্তা করতো, যার বাপ কি করলো, মানুষ জানা পর্যন্ত করলো না, ওই ভারত চলে গেল, ইন্ডিয়া কি শিক্ষা দিল, বাংলাদেশের শহীদ জিয়াকে রাজনীতি করার অতীত একটা পারমিশন দিল, ওই পারমিশন রাজনীতি কইরা সব অতীত ভুলে গিয়া বর্তমানে সিআর লিয়া কয় ভোট আর দেব না, এই সিআর আর আমি ছাড়বো না। কি হলু রে? আর ভবিষ্যৎ কি চিন্তা করেন? ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে বলতেছে ওসমান আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে। ওমর ফারুক বললেন তার অতীত অতীত আমি খালার বাড়িতে রাখানি করতাম। বিকালবেলা যখন ছাগল নিয়ে আসতাম খালা আমার কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দেখি ২-৪টা কম। আমি আবার দৌড় দিতাম, পাহাড়ি এলাকায় গিয়ে ছাগলগুলো খুঁজে খুঁজে খালারে যখন জমা দিতাম খালা আমার মাথার চুল টেনে বলতো ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি আর থাকবে না। আমি তখন খালার পা ধরে বললাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের যোগ্যতা। কি ভাবতেছেন? বদরশিদ তোর অতীতের খবর কি রে? অতীতে আমি রাস্তার ডায়েরি নিয়ে ঘুরতাম, এটা একটা ডায়েরি, তখন তো ডায়েরি আসলে নোটবুক, যে কোনো টুপিওয়ালা দেখলে বলতাম ভাই আমি ওয়াজ করে পারি, ভাই আমার দাওয়াত দেন। না রে আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, থাক ধৈর্য ধরেনি, মন খুবই খারাপ, যাকে দেখি তাই ভাই ভাই আমার দাওয়াত দেন। যে গ্রামে মাহফিল হয় সেই গ্রামে যাই বলি আপনার কি মাহফিল করবেন না? কর্ম তো আমি ওয়াজ করে পারি, আজ পর্যন্ত কেউ জানে না শোনে না ওয়াজ করে পারে। এইরকম ঘুরে ঘুরে ১০০ জায়গা গেলে ১০টা দাওয়াত আমি পাতাম। এটা হলো আমার অতীত।
আর আমার বর্তমান হলো এত দাওয়াতের চাপ, প্রতিদিন দলে দলে মানুষ যায়, ভয় আমি 3 তালা লুকা থাকি, সিসি ক্যামেরা দিয়ে দেখি। আর আমার সেক্রেটারি বলি যে নাস্তা পানি করে বিদায় করে দিয়ে 2 বছর কোনো ফাঁকা নেই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি খানে তাকে আছে যে তোকে আর 3 তালা লুকা থাকা লাগবে না, অতি শীঘ্রই তো টাইনে নামে সাদা কাপড়ের কাপড় চকলেটের বোতল মুড়াইয়া গোরস্থানে ঢুকানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? আরে খালি ক্ষমতার চেয়ার পায় মানুষ যদি অতীত আর ভবিষ্যৎ চিন্তা করে, ওই কোনোদিন ফ্যাসিস্ট হবে না, ওই কোনোদিন স্বৈরাচারী হবে না। ওর ভিতরে থাকবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শুধুমাত্র ভয় থাকবে কার? যে কোরআন হযরত ওমরকে অর্ধ খলিফা, পৃথিবীর খলিফা বানাই দিল, সেই কোরআনের শক্তি আছে না নাই? আমাদের বাংলাদেশের খবর কি আছে? হ্যাঁ, আপনারা যে কি জায়গার থেকে কি কথা বলতেছেন? আছে ক্ষমতা, আছে কোরআনের ক্ষমতা আমাদের দেশে আছে। আমি দিনের বেলা যে মাহফিল করলাম বুঝলেন, ওখানে একটু তকবির কথা বলতেছি, তাতেই বিএনপির এক নেতা সেই গরম। আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যে গরম দেখাচ্ছে, এরা ক্ষমতা না থাকতে তো সেই গরম দেয়। এরা যদি সামনে ক্ষমতা যায়, আওয়ামী লীগ যা করছে তার চাইতে এরা বেশি করবে। আমি যেই কইছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। তুই যদি মুসলমানের বাচ্চা হোস, যে দলই কর, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ নাই। জোরে কোন ঠিক কি? মেয়ে মানুষের নেতৃত্ব দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি? তোকে কলজাত লাগে, কলজাত লাগে কেন? আমি বাপের কথা বলছি, বুখারী শরীফের হাদিস খুলে দেখো। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদালার যুলুম মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। এই যে হুজুর বসে আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা। হালাকাতের রাজুল হিনা আতাতের নেশা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন পুরুষেরা নারীদের আনুগত্য করবে। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি মসজিদের বাহিরে যে দল করো করো, কিন্তু আজান দেওয়ার পরে মসজিদে ঢুকলে তুমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত হলে হবে না, এক কাতারবদ্ধ হয়ে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের বাইরে তুমি 40 দল করো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ভিতরে ঢুকলে আর কোনো দল চলবি না। আওয়ামী লীগ টানে কাতর যা লাগবি, বিএনপি পিছনে তোর টানে সামনে দেওয়া লাগবি, জামাত ইসলাম দরকার ইমামতি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা না? তুই বাইরে কথা করিস কর, ভিতরে ঢুকে কোরআনের মাহফিলে যখন ঢুকেছেন তখন আর কোন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলীগ নাই। সব মুসলমান ভাই ভাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা সবাই কোরআনের দল। জোরে জোরে কথা ঠিক কি না? বেড়াতাম, আপনি দল করেন, বেড়াতাম। শোনেন, খালি ভিন্ন হলে কাজা হয়। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। ডিম দিল 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি রে? কারণ হলো এই 10টা মুরগির তলে আসলো রে পাগলা, আর এই 2টা খালি বাইরে গেছে। রাগ করে খাই ভাইজিয়া খামো, সেই ভাঙ্গি রে ভাই, শুধু রাগ ধরে ভাইজিয়া খাবো। আল্লাহর কোরআন থেকে যে বাহিরে যাবে সে কাজের ডিমের মতন পচে যাবে। জোরে গান কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনের কেমন পাওয়ার, এইটা দেখার জন্য হযরত ওমর সরজমিনে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। আর আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে কার?
শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো করা লাগবে। বুড়া বয়সে সিয়াল দিয়ে মসজিদে নামাজ পড়বেন আর যৌবন বয়সে শয়তানি করবেন। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে ততক্ষণ রাসূল কিবলামুখী হয়নি। যখন মুয়াজ্জিন আকামত দেয় না, আমাদের ইমাম তো আগে থেকে কিবলামুখী হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত হলো যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ কিবলামুখী রাসূল হয়নি। ওই জায়গা ফাঁকা বন্ধ করো, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকতেছে। একজন লম্বা মানুষ, একজন খাটো মানুষ, তোমরা কি দিয়ে কাতার সোজা করতেছে? পায়ের গোড়ালি দিয়ে করো, কারো পাও 3 পা হাত, কারো পাও আধা, আগা দিয়ে হবি না, গোড়া দিয়ে করা লাগবি। এখন শালাক শয়তান যৌবন বয়সে শয়তানি করছে, বুড়া বয়সে চেয়ার ধরছে। শয়তান চেয়ার এখন সামনে কাতার বসছে। এখন কেরে গোড়া সোজা করবি, ওর পাও গেছে কোটি। মসজিদটা বের করে বারান্দা ঠোয়া লাগবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিস ইজ মিল। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কোনো টেনশন নাই, 4G 5G মোবাইল যদি ওর হাতে থাকে, ওই জীবন অশ্লীল ভিডিও দেখবে না। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে। তোর কোন কথা ঠিক কি না? আত্তাকুল্লাহ, ভয় কোন সময়? চামড়া ঢিল হলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করতেছে, কিভাবে কাটতেছে, তার চোখে ঘুম নাই। আর সারা তো খাইরোনা শোনার সাথে সাথে মরদার নাই, কুড়ি গেল। আদান শুনবি না থেকে ল্যাপ দিছে মাথার উপর, পাও বার হয়ে টানে বুকের কাছে থসে, জানলাতে দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে ঘরের মধ্যে যান, ল্যাপের কোনা তুলে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো মানুষ তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সাথে ভালো লাগবে। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। জোরে কোন, তার আমল। কথা কন না কেন? ফজর পড়বেন না? আমার আজকেই বলেছে হুজুর আপনার 9 রাত তুলে দেবো, ফাটাফাটি 11টা পর্যন্ত ওয়াজ হবে। আমি নিয়ত করছি তোরা যত 11টা কো, বহুদিন পরে যাচ্ছি 12টা পর্যন্ত মারবো। তোর এখন কথা ঠিক, কিন্তু ও সাইকেল আনছে, সাইকেল দিয়ে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। এই জন্য ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, সবাই জোরে কান, কিসের আমল? কেবল এবার যেই করছি, এরা হচ্ছে নাটোর, লালপুর, সেই করছে এই ওয়াজ, 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। দেখবেন এখন কিন্তু মুয়াজ্জিন আযান দিলে কুত্তে দৌড়ে আসে না ভাই? ওরা কুটিতে ঘুম পাড়ে, যেই মুয়াজ্জিন আযান দেয় ফজরের, কুত্তে আযানের লোকমা দিচ্ছে। আমি যেই বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তে হচ্ছে। আমি যেই ওয়াজ শুরু করি, আমি বললাম কাম তো সারা রে, কুত্তা খেললো কে? আয়াতে সমাজ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর কোরআন বলতেছে ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা, একটা কুত্তাও নেই। তাহলে কি বুঝলেন? আজকে আবার শোনা কানা কানা ফজর পড়বেন না? এই ক্যামেরাম্যান, তোমাকে খবর কি? এরা যা আমার ভাইরাল করলো, 300 টাকার পার্টি, কথা বলছে 300 টাকার পার্টি, আজকে এত টাকা হলো, এই যে আজকে সব বিশ্বে চলে গেল। কিন্তু এরা যদি নামাজ না পড়ে, আল্লাহ আগে হাত ধরবে। বাজান, ও বাজান, এখন থেকে পড়ো বাবা, কি করবে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি বোঝানোর জন্য বলতেছে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে
বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত তোমার আল্লাহর কোরআন আত্তাকুল্লাহ দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ দিবা কেনা সেটাও তো বলো না, তুমি খালি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি জানার জন্য বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলতেছেন না। যার কলিজার মধ্যে ভয় থাকবে আল্লাহর, সে কোনোদিন শেখ মুজিব কবি না। 5 তারিখের আগে কথা হয়েছে, আজকে হচ্ছে তো 5 তারিখের আগে কি করছে সেটা বাদ দেন তো। আমরা 5 তারিখে কিয়ামত করছি, জোরেখান কথা ঠিক কিনা? কিয়ামত শেষ, নতুন করে বাংলাদেশ জন্ম হচ্ছে আবু সাইদের রক্তের মাধ্যমে, জোরেখান কথা ঠিক। গতকাল দিনের বেলা আমি আবু সাইদের বাড়ির কাছে ওয়াজ করছি, ফাটাফাটি ওয়াজ রে। হ্যাঁ, পীরগঞ্জ হাসিনা শ্বশুর বাড়ি রে, আর সেই পীরগঞ্জের কবর থালালো রে। ওয়াজেদ মিয়ার বরদোয়া, বুঝলেন, এই হাসিনার স্বামী বরদোয়া করছে। জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। তো জাফরুল বলতেছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন কেন? ওয়াজেদ মিয়া 1 ঘন্টা কান্দিছে, 1 ঘন্টা। এইরকম বউ যেন আল্লাহ কারো ঘরত না দেয়। কারণ হাসিনা তার নিজের স্বামীর শান্তি দেয়নি, সে বাংলার মানুষকে কোনোদিনও শান্তি দিবে না। সে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, জনগণ ঠিক কি না? ভারত আমাকে পেঁয়াজ বন্ধ করে দিল, আমাকে চিনি বন্ধ করে দিল। কি ভারত, তুই আল্লাহ হচ্ছে নাকি রে? ভগবানের দল। তুই যতই চেষ্টা কর, বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে, জোরে করে কথা ঠিক কি না? এই বছর যত আলু লাগাছে ভাই, আর সেই রকম গাছ হচ্ছে। মাঝখানে শীত পড়লো, ফজর পড়ে দোয়া করলাম, আল্লাহ আলু যখন বাম্পার ফলন হয়, আপাতত শীত কমে দেও তো। কি কম? আপনি কি খবর চাচ্ছেন? রেজেকের মালিককে ভারত না আল্লাহ? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ভারতের মোদি আমাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। এখন ভারতের লোকেরাই খালি কান দিচ্ছে। আমাদের হোটেল মার কাছে আমাদের পেঁয়াজ গুলা সব পচে যাচ্ছে, আলু গুলা সব রাস্তা ফেলে দিছে, এগুলা সব বাংলাদেশে যেত। কার ক্ষতি? আল্লাহর মার দুনিয়ার ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে, ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্তর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। কারণ ভারতের মধ্যে 30 কোটি মুসলমান বসবাস করে, আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানি 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মালনের বাচ্চার নিমটি খুলে দৌড় মারবি, ধরে কোন ঠিক কিনা? কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নেই। যখন আল্লাহর রাগ আছে না, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা
কে রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই, তো অন্য ফাঁকা জায়গা না বানায় মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে। তোর কথা ঠিক না? জাগা মতো মার হবি সেই মার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে তিনটা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ কয়টা? কেউ যদি কয় আমার দুই বাপ আছে, তবে কেউ আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? এই তিনটা বিষয়ে দুই পিতা তার মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরসে বলো। তিনটা ময়না রে, তিনটা ময়না আমার একসাথে করছে রে। আমার মাঝে মধ্যে বলে হয় যে আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়, কিন্তু গাড়ির থেকে যখন নামি এর কি ভিড়। যখনই যেটি নামবো গাড়ির থেকে নামলে এটা বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো এটাই বুঝলো। আমার কলজা বেড়া যায়। এরা যখন সরাসরি আমার নাম ধরে বজলু, বাড়িতে এখন বাপ বজলু করে ডাকতেছিল আর এরা বজলু করে কয়। সাথে সামনে থাকবে না, দুষ্টামি জন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল? ওমর ফারুক চমকে কে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসেম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে, 2.5 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বে? কথা তো সময় নষ্ট করে লাভ আছে। 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, এটা মানুষ লোক, এটা মানুষ লোক, 12টায় ফাঁসি হবে, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দিস। উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে, ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়েন। আবুল কাসেম মীর কাসেম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই। 2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী তার ঘাড়ে হাত দিয়ে বলে, ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে, তুমি দুধ চাইছো কার কাছে?
তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালো পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানলা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দিবার পারে, দরকার পারে কি পারে? কারণ কি? মসজিদে কোন ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে আমি যাবো, কথা ঠিক না? আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, দেখি আমাকে 41 সালের আগে কে তোলে, এই মনে করে ইমাম গায়ে কাটতে বসে আছে। এখন আপনার বলেন মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা ওয়াকাম ওয়াকাম করলো, আমরা কোনো লোকমা দিবার পারলাম? দিছিল একজন আমার লেখা চেয়ারম্যান, লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালি দাগ দিয়ে চৌকিদারকে বলছে এই দাগ পর্যন্ত দেশ, চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যান লোকমা দেই, এই মনে করে এসে বলতেছে চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে আমার নাম কাটে দে, না লোকমা দিলেন, উত্তরে কি করে নাম কাটে দে, জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না, জোরেকান কথা ঠিক না? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো হাসিনার মতো কোন ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না, জোরেকান কথা ঠিক না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করবো না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, ইয়া সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএনপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছি না। আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি, এই ধান কটদি হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান মারতি তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। দেখি বাসার ভাই কি করছে, যা হবি ডাইরেক্ট নয়, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ, আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার বড় ভাইকে বললাম ভাই তওবা করে, কারণ তওবা আল্লাহ পছন্দ করে। রাসূল বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।